নমস্কার, নন্দিনী কিচেন রেসিপিটা প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি আপনার সামনে হাজির হলাম। আজকে আবার আমার নতুন একটা রেসিপি। গরম তো পড়ে গেছে, কারণ ঠান্ডা ঠান্ডা জিনিস বানিয়ে আপনাকে দেখাবো। তাহলে চলেন কথা না বলে রান্না করে চলে যাই, রেসিপিটা শুরু করি। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজের পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিন। তাহলে চলেন রান্না করে চলে যাই। ঠান্ডা ঠান্ডা কী খাওয়া যায় দেখি রেসিপিটা বানাই, চলেন রান্না করে চলে যাই। বন্ধুরা, আজকে আমি দুধের আইসক্রিম বানাবো। দুধটা আমি ভালো করে জল দিয়ে নিছি, ঘন করে নিছি। এবার বাটির মধ্যে ঢেলে নিব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যতটুকু মিষ্টি খাইবেন সেই অনুযায়ী চিনিটা দিবেন, মিষ্টিটা দিবেন। এই চামচে 3 চামচ দিয়ে দিলাম, 4 চামচ না। এবার যে চামচ দিয়ে চিনিটা মাইপা দিলাম সেই চামচেরই 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এবার গুঁড়া দুধটা চিনিটা দিয়ে আর দুধটা মিশিয়ে নেবো ভালো করে। বন্ধুরা, দুধটা চিনিটা মিশিয়ে নিছি, গুঁড়া দুধটা মিশিয়ে নিলাম ওই দুধের সাথে। দেখেন কতটা ঘন। যে চামচটা মাপে আমি চিনি আর গুঁড়া দুধ দিয়েছি সেই চামচটার মাপে আমি নারকেল দিয়ে দেবো 3 চামচ। নারকেলটা আমি আগে কুড়াই নিছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, আপনাকে পরিমাণ বুঝে দেবেন। আমি 3 চামচে দিলাম। নারকেলের মালাই হবে, যেহেতু ওরা নারকেলের মালাই, একটু নারকেলটা বেশি দিলে খাইতে ভালো লাগবে। আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি আরেক চামচ দিয়ে দিই। দেখেন নারকেল, গুঁড়া দুধ আর লিকুইড দুধ কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। দেখেন এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন। মালাই আর দোকান থেকে কিনা খাইতে হইব না, বাড়িতে বানায় খাইলে স্বাস্থ্যকর। আর দোকানে মালাইটা অনেক কিছু ভেজাল মিশিয়ে দেয়, বাড়িতে বানায় খাইলে কোনো ভেজাল নাই, খাইতেও ভালো, দেখতে অনেকটা সুন্দর। এবার আমি কাপের ভিতরে মালাইটা ভরে দেবো। আমি চামচ দিয়ে দেবো ওগুলার ভিতরে। একটু খালি রাখবো, পুরোটা ভরবো না। উপর দিয়ে একটা পলি কাইটা আমি দিয়ে দিছি। এবার যে এলাস্টিক নিছি, এলাস্টিক দিয়ে মুখটা আটকাই দেবো। আমি আরও 2টা এলাস্টিক দিয়ে দিব, যাতে মুখটা টাইট হয়ে থাকে, ভালো করে টাইট। এবার আমি একটা ছুরির সাহায্যে মুখটা ফোটা করে নিব কাগজে। এই আইসক্রিমটা খাইতে যা ভালো লাগবো বুঝছেন বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খাইবেন। এবারে আমি কাঠিগুলো বাজার থেকে কিনে আনছি, এগুলো কিনতে পাওয়া যায়, আপনারাও কিনে নেবেন। এবারে একটা একটা করে কাঠি আমি দিয়ে দেবো মাঝখানে। এবার হয়ে গেছে। এবার আমি 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। 5 ঘন্টা পর আবার আপনাদের সাথে দেখা হবে, এ পর্যন্ত অপেক্ষা করেন। এই যে বন্ধুরা, ডিপে চলে আসছি। এবার 5 ঘন্টা পর আপনার সাথে দেখা হবে। হ্যালো বন্ধুরা, 5 ঘন্টা পর এই যে আইসক্রিমটা বাই করতেছি, কত সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, কাগজটা খুলে নিব। দেখেন এই যে এলাস্টিকটা ফালিয়ে দিব, কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আমার মালাইগুলো। দেখেন এই যে নারকেলের মালাই। ফ্রিজ থেকে বাই করলে তো মালাইটা বের হয়ে আসবে না, এর জন্য একটু জলের মধ্যে একটু চুবাই রাখলাম। এটা বেশি না, 1 মিনিটের মতো চুবাই রাখবো, তাহলে মালাইটা ছেড়ে দিবে। বন্ধুরা দেখেন আমার মালাইটা, নারকেলের মালাইটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এবার উঠাই আপনাকে দেখাবো। দেখেন কতটা সুন্দর ডিজাইন হয়েছে।
বন্ধুরা দেখেন মালাই গেলে কত সুন্দর পারফেক্ট হয়েছে। মধু মধু কত সুন্দর দেখছেন, খাইবেন একবার মধুর মতো লাগবে। বন্ধুরা দেখেন মালাই গেলে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। নারকেলের মালাই, নারকেল দুধ অনেকটাই সুন্দর আছে। মালাইগুলো কত সুন্দর আছে, আপনি এইভাবে বাড়িতে বানাই খাইবেন। অনেক গরম পড়ছে এখন। ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে তারা পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিন। এবার একটা খেয়ে দেখবো আমরা মালাইটা কত ভালো হয়েছে খাইতে। এবার মালাইটা খেয়ে দেখবো কতটা ভালো আছে। নারকেলের মালাই খুবই স্বাদ হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন। অনেক গরম পড়ছে, গরমের মধ্যে মালাই খাইতে অনেকটাই ভালো লাগবে।